গাজায় লাগাতার হামলা চালানোর মতো ভয়ঙ্কর অপরাধের খেসারত দিতে হচ্ছে ইসরায়েলকে। অভ্যন্তরীণ কোন্দল আর নেতানিয়াহুর হঠকারী সিদ্ধান্তের কারণে একের পর এক পদত্যাগের কথা শোনা যাচ্ছে ইসরায়েলের সরকার ব্যবস্থায়। যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্টস পদত্যাগের পর এবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আরন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে। গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হ্যালিভা। মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভি তার স্থলাভিষিক্ত হিসেবে শলমি বাইন্ডারের নাম ঘোষণা করেন। ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল হ্যালিভা বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্য জুন হয়ে যেতে পারে, তবে 7 অক্টোবরের তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয়। গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়েও ইসরায়েলি সেনাপ্রধান হালেভি এবং গোয়েন্দা প্রধান হ্যালিভার মধ্যে মতবিরোধ রয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যেই দলাদলি ও কাদা ছোড়াছুড়ি ইসরায়েলকে এক চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বনিবনা হচ্ছিল না হ্যালিভার। গাজা যুদ্ধ নিয়ে দুই পক্ষের মতামত ও অবস্থানও ছিল ভিন্ন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর সাথেও নেতানিয়াহুর সম্পর্ক ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই। গাজা যুদ্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছেই। কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে দোষারোপ করে বলেন, কয়েক মাসের মধ্যেও পণবন্দি চুক্তি না হওয়ার কারণ হল সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি। তবে নেতানিয়াহুর এই অভিযোগ মাথা পেতে নিতে রাজি নন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে হালেভি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তবে হ্যালিভার পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডারের নতুন ভূমিকা গ্রহণের সময় লাগার ফলে এই অভিযোগটি আরও জোরদার হচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিতভাবে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। 9 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের সর্বাত্মক হামলায় গাজায় এ পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণায় আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় নেতানিয়াহু। এ নিয়েই তার সরকার ব্যবস্থায় বিভক্তি দেখা দেয় এবং যার চূড়ান্ত পরিণতি বড় বড় নেতাকর্মীদের পদত্যাগ।